তাসলিমা নাসরিনের পোস্টের পরপরই গান বাজনার বিরুদ্ধে ফতোয়া জারি করা বিতর্কিত বোর্ড সরিয়ে নেওয়া হয়েছে নদিয়ার নাকাশিপাড়ায়। কি লেখা ছিল এই বিতর্কিত বোর্ডে? তাসলিমার ফেসবুক পোস্টে দেখা যায় নাকাশিপাড়ার গোপালনগরের রাস্তায় একটি হলুদ বোর্ডে কালো কালিতে লেখা গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গ্রামবাসী ও মসজিদ কমিটির নামও দেখা যায় বোর্ডে। এই ছবি দিয়ে তসলিমা লেখেন, মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের সব লালন উৎসব নিষিদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গোপালপুরেও নোটিশ টাঙানো হয়েছে, সেখানেও গান বাজনা নিষিদ্ধ। তার এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে পড়তে তড়িঘড়ি গ্রাম কমিটিকে ওই বোর্ড খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় সরব হয়েছেন স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গে রাজ্য সরকারের তুলনা টেনেছেন তিনি। বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকারের ব্যাপক মিল দেখা যাচ্ছে ইদানিং। তিনি জামাতের নেতৃত্বে তিনি তদারকি সরকারের প্রধান। দেখছি ইসকনের যেমন সনাতনী সাধু সন্তদের অ্যারেস্ট করছেন বিনা বিচারে, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আজকে আবার লালনের অনুষ্ঠানে যার কোনো জাতপাত নেই তাদের গান বাজনা পর্যন্ত মাইক বন্ধ করে দিয়েছেন। জামাত সরকারের নিদর্শন তিনি রাখছেন কি করে জামাতকে কবজা করে বাংলাদেশ শাসন করা যায়। ঠিক তেমনি পশ্চিম বাংলায় দেখুন, তার চেয়েও কয়েক কদম এগিয়ে গেছে।